আমরা হচ্ছে এখানে ছিলাম। আপনারা তো স্ক্রিন দেখতে পাচ্ছেন না। আমরা এই জায়গাটাতে ছিলাম। আমরা হচ্ছে একটা পেজ ক্রিয়েট করেছি। পেজ ক্রিয়েট করার পরে সেটাকে আমরা একটা সুন্দর শেপ দেওয়ার চেষ্টা করেছিলাম। আমরা দেখেন গত দিনে আমরা কি করেছিলাম, আমরা পার্সোনালি বেশ কিছু মানুষকে রিকোয়েস্ট করেছিলাম অর্থাৎ মেসেঞ্জারে যে আমাদের পেজটাকে ফলো করো। তো তারা অলরেডি কিছু পেজ ফলো করছে। দেখেন আমার অলরেডি ফলোয়ারের সংখ্যা 34। আমি কিন্তু জাস্ট গতদিন আপনাদেরকে ক্লাস নিয়েছি এবং ক্লাস নেওয়ার পরে সেটাকে শুধুমাত্র আপনাদেরকে লিঙ্ক পাঠিয়েছিলাম, এর বেশি কিছুই করিনি। তো এখান থেকে আমার 34 ফলোয়ার চলে আসছে। এখন আপনি বলতে পারেন, চিন্তা করতে পারেন যে ভাই এখানে তো আপনি প্রায় 1000-এর মতো দিয়েছিলেন, কিন্তু সব ক্ষেত্রে এত ফলোয়ার আসেনি কেন? এখানে এত ফলোয়ার না আসার কারণ হচ্ছে আসলে অনেকে মেসেঞ্জার দেখেই না, যে কি করে না। মানুষ হোয়াটসঅ্যাপটা খুব ইউজফুল, হোয়াটসঅ্যাপটা সবাই ইউজ করে, মেসেঞ্জার অতটা দেখে না। আর ফেসবুকের কিছু অ্যালগরিদম আছে যেটা আমাদেরকে খুব সহজে অর্গানিক্যালি রিচ করতে বাধা দেয়। ওকে, আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের পেজটাকে টোটাল কনফার্ম করব। ঠিক আছে? দেখেন আমরা গতদিন এই বিষয়গুলো নিয়ে ডিটেলস আলোচনা করেছি। যারা মিস করেছেন আগের ভিডিওটা দেখে নেবেন, তাহলে আপনারা এখান থেকে সব কিছু চেঞ্জ করতে পারবেন। আচ্ছা, আমরা এখানে আমাদের কন্ট্যাক্ট ইনফরমেশনটা চেঞ্জ করেছি। আচ্ছা, এখানে অ্যাবাউট সেকশনটাতে যাই। অ্যাবাউট সেকশনটাতে গেলে আমরা কি কি পাবো? অ্যাবাউট সেকশনটাতে দেখেন অথেন্টিক কসমেটিক্স ম্যানুফ্যাকচারার ইন বাংলাদেশ, গেট ইন টাচ, এই যেটা এখানে লেখা ছিল আমাদের বায়োতে। আর পিন ডিটেলস, আমাদের পেজের যে সেকশনটা, সেই সেকশনগুলো আমরা দেখিয়েছি। আচ্ছা, এরপরে দেখেন আমাদের ক্যাটাগরিটা সেট করা হয়েছে, পার্সোনাল ডিটেলসটা সেট করা হয়নি। তো আমরা দেখেন পার্সোনাল ডিটেলস বলতে আমাদের এই পেজের কি ধরনের পেজ, এটা কি করছে না করছে সেই জিনিসগুলো আমরা চেঞ্জ করব। তো এখানে আমরা পার্সোনাল ডিটেলসে যে প্রথমে আমাদের কারেন্ট সিটি আর লোকেশনে ক্লিক করব। খুব সিম্পলি আমরা কি করব, আপনি যে লোকেশনে আছেন সেই লোকেশনটা এখানে টাইপ করবেন। আমি ঢাকাতে আছি, আমি ঢাকা DHA যদি টাইপ করি এখানে অপশন পাবো। অপশনগুলো থেকে আপনি আপনার যেটা অরিজিনাল এক্স্যাক্ট লোকেশন সেটা আপনি কি করবেন, লিখে দেবেন। এই যে আমি ঢাকা, ডিভিশন ঢাকা দিয়ে দিলাম, সেভ দিলাম। ওকে, এরপরে আপনি চাইলে হোম টাউনটা অ্যাড করতে পারেন। এগুলোতে পেজের ট্রান্সপারেন্সি বাড়ে। আপনি কি চাচ্ছেন এই যে আপনি যে ঢাকা ডিভিশন অ্যাড করলেন, আপনি যদি চান তো চাইলে এটা আপনি ফিডে শেয়ার করতে পারবেন। আচ্ছা, ফিড জিনিসটা কি অনেকেই জানেন না, আমি সেটাও আজকে দেখাবো ইনশাআল্লাহ। তো এই যে এটা আমি ফিডে শেয়ার করব না, দরকার নাই। আমার হোম টাউন অ্যাড করছি। হোম টাউন হচ্ছে আমি ঢাকায় দিলাম। ঢাকা ডিভিশন দিয়ে রাখলাম। আচ্ছা, এখানে আমার যেহেতু এটা একটা বিজনেস পেজ, তো এখানে আছে আপনার স্ট্যাটাস, অর্থাৎ রিলেশনশিপ স্ট্যাটাস তো থাকার কথা না, আপনি বিবাহিত কি অবিবাহিত এটা থাকার কথা না। তো আমি এটা অফ রাখছি। এরপরে আপনি দেখেন ফ্যামিলির ক্ষেত্রে আপনার সিলেক্ট মেম্বার দিতে পারেন। আপনার ফেসবুকের মধ্যে কী ধরনের, যে সিলেক্ট ফ্যামিলি মেম্বার টাইপ কী ধরনের, পেট মানে আছে একদম নিকটাত্মীয় টাইপের বা আদার্স যদি কোনো সেক্টর থাকে সেটা দিতে পারেন। আপনি এখানে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনি আরও কিছু অপশন পাবেন। এটা কী ধরনের পেট, এটা হচ্ছে ক্যাট, আচ্ছা এটা কোন ধরনের কোন ধরনের অ্যানিম্যাল সেটা দেখাচ্ছে আর কি। তো আমি এগুলা কিছুই চেঞ্জ করব না, ফ্যামিলি মেম্বার দিয়ে রাখলাম। ফ্যামিলি মেম্বারের আপনি এখানে কি করতে পারেন, আপনার তার ফেসবুক প্রোফাইলটা দিতে পারেন বা আপনি তাকে এখানে অ্যাড করে রাখতে পারেন। এটা দরকার নেই অতটা। আমরা হচ্ছে জেন্ডারটা চেঞ্জ করতে পারি চাইলে। জেন্ডারটা এটা কি চাচ্ছেন যে আপনার ফেসবুক প্রোফাইলে দেখাক? হ্যাঁ, অবশ্যই আমি চাচ্ছি, এটা আমি দেখাক চাচ্ছি। আমি এটা মেল দিয়ে দিলাম। এটা অন মাই প্রোফাইল, মানে যে কেউ দেখলেই বুঝতে পারবে যে আমি ছেলে না মেয়ে। তো আপনি যদি ছেলে হন তো মেল দেবেন, আর যদি মেয়ে হন তো ফিমেল দেবেন। এরপরে সেভ চেঞ্জ। আচ্ছা, এরপরে হচ্ছে ল্যাঙ্গুয়েজে আসেন। ল্যাঙ্গুয়েজে গিয়ে আমরা হচ্ছে এখানে আমরা আপনি ইংলিশটাই আমি প্রেফার করি, কারণ ইংলিশটাতে আপনার সব কিছু বোঝাটা সহজ হয়। কারণ বাংলা ভাষা আমরা বাংলাদেশি হলেও আমরা কিন্তু বাংলা আসলে সব শব্দ অতটা ভালো বুঝিও না। যদি আপনাকে বলা হয় যে একটা কেদারা নিয়ে আসো, শব্দটা শুনতেও অদ্ভুত লাগে, আপনি এটা ইউজ টু না আমরা। ওকে,
তো আমরা এখানে আমাদের যে অ্যাবাউট সেকশনটা পার্সোনাল ডিটেলস, এই ডিটেলস সেকশনটা আমরা চেঞ্জ করলাম। অবশ্যই আপনারা একটা করে চেঞ্জ করবেন, একটা করে কি করবেন, সেভ করে ফেলবেন। এরপরে আমাদের কি আছে, এরপর ডিটেলস আছে। ডিটেলসে দেখি কি আছে। ডিটেলসে আছে আমাদের হচ্ছে প্রাইস রেঞ্জ, এখানে আপনি দিতে পারেন রেটিং অ্যান্ড রিভিউ। এটা হচ্ছে আপনি যদি অন করে রাখেন তাহলে যে কেউ আপনার পেজে এসে যে আপনার পেজটাকে রিভিউ করতে পারবে, রিভিউ করে সেটাকে একটা রেটিং করতে পারবে। রেটিং বলতে আপনার পেজটা আসলে কীরকম, আপনার পেজে ধরেন যে ধরনের ট্রান্সপারেন্সির কথা উল্লেখ আছে আসলে সেই ধরনের কাজ হচ্ছে নাকি অন্য ধরনের কাজ আছে। যেমন আমি এখানে দিয়ে দিয়েছি হচ্ছে এখানে হালাল ফর্মুলেশন। এখানে ধরেন যে আমার যে ক্লায়েন্টের কাজ ওর কাজ হচ্ছে কসমেটিক্সের বিজনেস করা। তো সেখানে কসমেটিক্সের বিজনেসের আড়ালে সে মাদকদ্রব্য বিক্রি করতেছে কিনা অথবা অন্য কিছু বিক্রি করতেছে কিনা, এই জিনিসটা যখন একজন ভিজিটর আসবে, ভিজিটর আসার পরে সে চিন্তা করবে যে আসলে সত্য কিনা। যদি মিথ্যা হয় তাহলে সে আপনাকে চাইলে ধরেন যে 5 স্কেলের মধ্যে 2, 3, 1 এরকম দিতে পারে। তো যত আপনার এখানে রিভিউয়ের মান 5 স্টার হবে তত আপনার জন্য ভালো। এখানে প্রাইস রেঞ্জ আপনি অ্যাড করতে পারেন চাইলে। এটা হচ্ছে আপনার কোন ধরনের প্রাইস রেঞ্জ সেটা আপনি দিতে পারেন। আপনি আনস্পেসিফাইড মানে আপনার প্রাইসের কোনো শেষ নাই, সীমা নাই। 500 টাকার জিনিসও হতে পারে, 1000 টাকার জিনিসও হতে পারে। ওকে, আর আপনি যদি এখানে বলেন যে নট অ্যাপ্লিকেবল, অর্থাৎ আপনি চাচ্ছেন না যে প্রাইস সেকশনটা এখানে অ্যাড থাক। ওকে, আমি সেভ করে দিলাম, আমি নট অ্যাপ্লিকেবল দিয়ে সেভ করে দিলাম। আচ্ছা, এরপরে দেখেন আমাদের আর কি আছে, সার্ভিস এরিয়া। সার্ভিস এরিয়াটা কোথায় আপনারা দেখেন, মনে করেন যে আমরা কোথায় সার্ভিস, এখানে সার্ভিসটা দিচ্ছি কোথায়। এখানে দেখেন সার্চ ফর এ নেইবারহুড, টাউন, সিটি অর রিজিয়ন। আপনার যে সার্ভিসটা দিচ্ছেন সেই সার্ভিস এরিয়ার জায়গার লোকেশনটা খুঁজুন। তো আমাদের বাংলাদেশের সার্ভিস এরিয়াগুলো কী করতে হতে পারে, প্রথমে হবে অবশ্যই ঢাকা হবে, ঢাকা ডিভিশন। ডিএইচকে লিখলেই ঢাকা ডিভিশন এটা অ্যাড করবেন। তারপরে রাজশাহী ডিভিশনটা অ্যাড করবেন, রাজশাহী ডিভিশন রাজশাহী। তারপরে ধরেন যে চট্টগ্রাম, চিটাগং ডিভিশন CHITT চিটাগং ডিভিশন। তারপরে খুলনা ডিভিশন। তারপরে হচ্ছে যশোর কি ডিভিশন আছে, সো আর যশোর খুলনা ডিভিশন চলে গেল। এভাবে আপনি সব সিটিগুলো অ্যাড করে দিতে পারেন। রংপুর ডিভিশন আমি এভাবে অ্যাড করলাম, অ্যাড করার পর এটা সেভ করলাম। আপনি এভাবে সারা বাংলাদেশের সব সিটি চাইলে অ্যাড করতে পারেন। ওকে, তো আমরা এখানে আমাদের আর কিছু বাকি রইল। আচ্ছা, ওকে ফাইন। আমরা এখানে আমাদের যে ডিটেলসটা সেই ডিটেলসটা দেওয়া শেষ। ফাউন্ডিং ডেট আপনার, এটা হচ্ছে ফাউন্ডিং ডেটটা আপনি দিয়ে দেন। এটা কবে প্রতিষ্ঠা হয়েছে, এটা হচ্ছে গত সপ্তাহে প্রতিষ্ঠা হয়েছে এই ফেসবুক পেজটা। আপনার ফাউন্ডিং পেজটা দেন। এটা ছিল গত সপ্তাহে, কয় তারিখ ছিল, গত সপ্তাহে ছিল শুক্রবার 6 তারিখ, আজকে তো 6 তারিখ, তো এটা ছিল গত শুক্রবারে 6 তারিখ, মানে হচ্ছে ফেব্রুয়ারির 28 তারিখে ফাউন্ডিং ডেট দিয়ে দিলাম আমি। 27 ফেব্রুয়ারি 26। আবার দেখছি আপনি কিভাবে ফাউন্ডিং ডেটটা দেবেন এই প্রতিষ্ঠানের, এখানে ক্লিক করবেন। ক্লিক করে আপনার এখানে একটা ক্যালেন্ডার পাবেন। এখানে কারেন্ট ডেটটা, আজকের ডেটটা দেখাবে। আপনি এই পাশে চাপ দিলে পরের মাসে যাবে, এর পাশে চাপ দিলে পরের মাসে যাবে। এভাবে করতে পারেন, অথবা আপনি আর একটা উপায় করতে পারেন। সম্ভবত এখানে ক্লিক করলে আপনি এখানে ধরেন যে এখানে কাজ করবেন, আপনাকে এটা বাটন সরিয়েই করতে হবে, এভাবে করতে হবে। তো আমি যেহেতু 27 ফেব্রুয়ারি 2026 করেছি এই জন্য আমরা করছি। তো জুনের ধরেন যে আমার 17 তারিখে হয়েছে, তাহলে আমি জুন 2026-এর 17 তারিখে এখানে সিলেক্ট করব। সিলেক্ট করলে এই ডেটটা চেঞ্জ হয়ে যাবে। তো আমি আমার যেটা পেজটা সেটাতে চলে যাচ্ছি। ফেব্রুয়ারির কত, 27 ফেব্রুয়ারি, সেভ। আমাদের ফাউন্ডিং ডেট যে কেউ দেখলেই বুঝতে পারবে যে এই প্রতিষ্ঠানটা কত সালে প্রতিষ্ঠিত। যত পুরাতন তত মানুষের এখানে আগ্রহটা বাড়ে। ওকে, এরপরে আর কি হতে পারে, আমাদের আরও কিছু ইউজফুল লিঙ্ক আছে, যে লিঙ্কগুলো আমরা এখানে দিয়ে দিব। আমরা দেখি কোনো লিঙ্ক চাচ্ছে কি না। এখন লিঙ্ক কিসের লিঙ্ক হতে পারে, যেমন আমি halalpharmaceutical.com লিখে দিচ্ছি, এটা হচ্ছে আমার ওয়েবসাইটের লিঙ্ক, দরকার নেই, এটা করা আছে। কমিউনিটিস, এখানে ফেসবুক গ্রুপ আপনি চাইলে অ্যাড করতে পারেন বিভিন্ন ধরনের, যে আমি দেখছি ভেষজ এরকম পাওয়া যাচ্ছে না। তো আপনি চাইলে এখানে পাবলিক গ্রুপে অ্যাড করতে পারেন, বাট নাও পারেন। সার্ভিস, আপনি কোন ধরনের সার্ভিস দিচ্ছেন সেই সার্ভিসটা অ্যাড করবেন।
অফার থাকলে আপনি অফার দিতে পারেন চাইলে। এখানে প্রমোশন অ্যান্ড অ্যাফিলিয়েট লিঙ্কস এই ধরনের। আচ্ছা, প্রমোশন হচ্ছে কি অ্যাড আপ টু 10 প্রমোশন। আপনি ডিসকাউন্ট কোড দিতে পারেন, লিঙ্ক দিতে পারেন, ডেসক্রিপশন। ধরেন যে আপনি একটা প্রোডাক্ট বিক্রি করতেছেন, ওই প্রোডাক্টের 10% আপনি আপনার মাধ্যমে কিনলে দিয়ে দেবে, তখন তো আপ টু 10% অফ। আচ্ছা, ডিসকাউন্ট কোড ধরেন যে দিলাম আমি রহমান 10। তো লিঙ্কটা কি দিলাম আমি একটা যে কোনো একটা আমি লিঙ্কটা দিয়ে দিলাম, এটা একটা লিঙ্ক দিয়ে দিলাম। ধরেন যে আমি চ্যাট জিপিটিতে একটা লিঙ্ক দিয়ে দিলাম। তো চ্যাট জিপিটি থেকে একটা প্রোডাক্টের এখানে একটা লিঙ্ক নিয়ে সে কিনতে পারবে চাইলে। তো এখানে ডেসক্রিপশন আপনি যে কোনো একটা ডেসক্রিপশন লিখে দিবেন যে এই প্রোডাক্টটা এই উপকার করে বা এই ধরনের উপকার করে থাকে। তো এই ধরনের আপনি কাজ করতে পারেন, এখানে সেভ করলেন। তো অফার বলতে আপনি চাইলে আপনার প্রোডাক্ট নিজস্ব প্রোডাক্টের অফার দিতে পারবেন, আপনি ফেসবুক পেজের অফার দিতে পারবেন। তো সেক্ষেত্রে তারা পাবে আপ টু 10% অফ। দেখেন এখানে দেখাচ্ছে। তো এটা একটা অফার লিঙ্ক। এরপরে ওয়ার্ক, আপনারা কী ধরনের কাজ করতেছেন সেটা আপনি দিতে পারেন। ওয়ার্কস এক্সপিরিয়েন্স আপনি অ্যাড করতে পারেন। এখানে কোম্পানি নেম, তো আপনি তো আসলে কোম্পানি না, আপনি দিতে পারেন যে কোম্পানির নেম কি, আল হিকমা হিকমা হেলথ ডিউসিটিস হেলথ প্রোডাক্ট। তো আল হেলথ, দেখেন আল হিকমা হেলথ প্রোডাক্ট লিখছি, অলরেডি কোম্পানির ফেসবুকের যে প্রোফাইল সেটা চলে আসছে। তো আমি আল হিকমা হেলথ প্রোডাক্টস অফিসিয়াল দিলাম। পজিশনটা কি, পজিশনটা হচ্ছে আপনি দেন হচ্ছে রিটেলার দেন, রিটেল ডিস্ট্রিবিউশন ম্যানেজার আপনি দিয়ে দিলেন, বা আপনি রিটেইলার, ড্রপশিপার, হোলসেলার, ওকে দিয়ে দিলেন। আচ্ছা, এটা হচ্ছে টাইম পিরিয়ড, কতদিন যাবত কাজ করছেন, এখানে ইয়ার দিয়ে দিলেন 2027 বা এরকম, কোন কাঠা ঢাকাতে করছেন বা আপনার যে এলাকা সেটা দিয়ে দিবেন। ডেসক্রিপশন আপনি কিছু একটা লিখতে পারেন যে এরকম আমি আল হিকমা কোম্পানির সাথে প্রায় 14 বছর ধরে কাজ করছি, তাদের সার্ভিস খুবই ভালো, তারা সবসময় যে সার্ভিসগুলোর প্রতিশ্রুতি দেয় সেগুলোই সাধারণত মেনে চলে। তো আপনি এটা সেভ দিয়ে দিলেন। ওকে, এরপরে আমরা চলে যাচ্ছি এডুকেশনে। এডুকেশন আমরা প্রত্যেকটা সেকশন এভাবে একটা একটা করে দেখব। এডুকেশন সেকশন যখন আপনি যাবেন তখন ইউনিভার্সিটি, তো ইউনিভার্সিটি নেম আপনি দিতে পারেন। ধরুন যে আমি দিলাম ঢাকা, ঢাকা ইউনিভার্সিটি অফ, এটা দিয়ে দিলাম। এরপর ইয়ার কত, 2026, মাস ধরেন যে ফেব্রুয়ারি, এরপরে 2026 ফেব্রুয়ারি থেকে, আচ্ছা আমি একটু মিস্টেক করেছি, রিকোয়ার্ড হচ্ছে ধরেন যে 23 ফেব্রুয়ারি থেকে আমার আপনি 25 ফেব্রুয়ারি পর্যন্ত। এই যে 23 সালের ফেব্রুয়ারি থেকে 25 সালের ফেব্রুয়ারি পর্যন্ত আপনি দিন চাইলে আপনি 1 থেকে 1 এভাবে সিলেক্ট করতে পারেন। সাবজেক্টটা কি, সাবজেক্ট হচ্ছে আমি দিয়ে দিলাম হচ্ছে ওয়াটার অ্যান্ড ওয়াটার অ্যান্ড এনভায়রনমেন্ট ম্যানেজমেন্ট, এটা হচ্ছে সাবজেক্ট। এখানে আপনি ডেসক্রিপশন বা আদার্স এগুলো দিতে পারেন, নাও দিতে পারেন। আচ্ছা, এরপরে আপনি কি করলেন, ডিগ্রির এখানে কিছুই দিলেন না, আপনি দিয়ে দিলেন সেভ দিয়ে দিলেন, ফাইন। এইভাবে আপনি সর্বশেষ যে ডিগ্রিটা, ধরেন যে আপনি পোস্ট গ্রাজুয়েশন বা গ্রাজুয়েশন করছেন, দেখেন এটা এখন শো করছে। আপনি কি চাচ্ছেন যে এটা রিল আপনি ওয়ালে ফেসবুকে পোস্ট হোক? তো আমি চাচ্ছি না, তাই জন্য আমি এখানে নো করে দিচ্ছি। এভাবে আপনি ইউনিভার্সিটি ডিগ্রিগুলো দিতে পারেন। এরপরে স্কুল অ্যাড করতে পারেন, কোন স্কুলে পড়েছেন, এগুলো আপনার ট্রান্সপারেন্সিটা বাড়ে, ফেসবুকের গ্রহণযোগ্যতা বাড়ে মানুষের কাছে। এরপরে হবিজ অ্যাড করতে পারেন। হবিজ আমি একটা অ্যাড করে দেখাচ্ছি। আপনার একটা হবি অ্যাড কি, লার্নিং নিউ থিংস।
আপনি কি ধরনের শখ হতে পারে? হতে পারে ইন্টারনেট, ফিশিং দিতে পারেন আপনি, অথবা রিডিং। আপনার হতে পারে হচ্ছে রিডিং একটা শখ হতে পারে, মানুষের শখ, বই পড়ে। এটা খুবই ভালো জিনিস। তো সেভ দিয়ে দিলেন। এভাবে আপনি শখ দিয়ে দিলেন। এরপরে হচ্ছে ইন্টারেস্ট, আপনার কোন বিষয়ে ইন্টারেস্ট আছে এগুলো। এরপরে ট্রাভেল, কোথাও আপনি যাচ্ছেন কিনা সেটা। প্রাইভেসি অ্যান্ড লিগ্যাল ইনফরমেশন, এই জিনিসটা আমরা একটু দেখি। প্রাইভেসি অ্যান্ড লিগ্যাল ইনফরমেশন, অ্যাড প্রাইভেসি লিগ্যাল প্রাইভেসি পলিসি লিঙ্ক। আচ্ছা, এইটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস। আপনার একটা পেজের ট্রান্সপারেন্সি থাকবে, প্রাইভেসি পলিসি থাকবে। তো আপনার ফেসবুক পেজের কী ধরনের প্রাইভেসি পলিসি থাকবে? আপনার ফেসবুক পেজে আপনি যে বিজনেসটা করছেন সে সম্পর্কে আপনি বলে দেবেন যে দিস ইজ লিগ্যাল, নো ফ্রড ইজ ইউজ দিস। ও আচ্ছা, এখানে হচ্ছে আপনার কী করে বলছে, এখানে একটা লিঙ্ক দিতে হবে। এখানে একটা লিঙ্ক দিতে হবে। লিঙ্ক বলতে কি, আপনার একটা ওয়েবসাইট আছে, ধরেন যে আমি যে কোনো একটা ওয়েবসাইটে যাচ্ছি। তো আমি আলিবাবাতে যাচ্ছি। আলিবাবা, এদের 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 যে ইটা যাচ্ছি সেখানে আলিবাবাতে যাচ্ছি। এদের দেখি সম্ভবত শেষের দিকে। আচ্ছা, আমি অন্যভাবে দেখছি। উফ, প্রাইভেসি পলিসি। এই যে আমরা গুগলের প্রাইভেসি পলিসিতেই যাচ্ছি। তো এদের দেখেন কি কি ওরা ওরা চাচ্ছে সেই জিনিসগুলোর একটা লিঙ্কের মাধ্যমে, দেখেন policies.google.com। তো এর মাধ্যমে ওরা কি করছে, ওদের যত পলিসি আছে সব কিছু এখানে লিখে রাখছে। তো আমি ধরলাম যে এখানে আমার আমার কোম্পানির এটা প্রাইভেসি পলিসির লিঙ্ক। তো আমার প্রাইভেসি পলিসি সম্পর্কে সম্পর্কে জানতে চাইলে এখানে আমাকে যাইতে হবে। তো আমি এখানে এই লিঙ্কটা পেস্ট করে দিলাম। পেস্ট করে আমি কি করব, এখানে সেভ দিব। তো আমি সেভটা দিচ্ছি না, বিকজ এটা আমার আসলে লিঙ্ক না। আপনি চাইলে সেভ দিতেও পারেন, এটা কোনো ইস্যু না। গুগলের প্রাইভেসি পলিসির লিঙ্ক তো দিয়ে দিলাম। এটাই আমার প্রাইভেসি পলিসির লিঙ্ক। পরে দেখা যাবে যে আমার পেজটা ডিলিট হয়ে গেছে। ওকে, আচ্ছা, আমি এটা ডিলিট করে দিচ্ছি, সেভ করে দিচ্ছি। তো আপনার নিজস্ব কোম্পানি থাকবে, নিজস্ব কোম্পানির যে প্রাইভেসি পলিসিগুলো সেগুলো একটা ওয়েবসাইটে আপলোড করবেন। আপলোড করার পর সেটাকে একটা লিঙ্ক করে এখানে পেস্ট করবেন। আচ্ছা, এরপরে আমাদের নেমসে যাচ্ছি। নেমসে দেখিয়েছি নেম, প্রনাউন্সিয়েশন, অ্যাড নেম। আপনি যদি নামটা কিভাবে, আপনাকে কি করবে, অন্য কোনো কিছু করতে হবে। আচ্ছা, যেমন ফার্স্ট নেমটা কী হবে, হালাল, আর সেকেন্ড নেমটি কী হবে, ফর্মুলেশন। হ্যাঁ, তো এটা 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 কীভাবে স্পেলিং করবে, অন্যরা কীভাবে উচ্চারণ করবে সেইটাকে এখানে ভেঙে ভেঙে দেখাইছে। তো আপনি যদি চান তো এটা রাখবেন, না চাইলে এটা অতটা ইম্পর্টেন্ট না। এরপরে এটার পেজটার অন্য কোনো নাম চান কি না, অন্য কোনো নাম, যেমন একজনের নাম থাকতে পারে ধরেন আব্দুর রহমান, আর ডাকনাম থাকতে পারে অন্য কিছু, ধরেন যে হাবিব, এরকম থাকতে পারে। তো এটা নিকনেমটা হচ্ছে সেটা। ঠিক আছে, তো এই হলো আমাদের পেজ সেটিংসের বিষয়। তো আমাদের পেজের যে সেটিংসগুলো দরকার ছিল সব সেটিংসগুলো এখানে শেষ করা হয়ে গেছে। এখন আমরা পেজে চলে যাব আবারও। আচ্ছা, আমরা পেজে চলে আসছি। সরি, এই যে এখানে সেভ না করা পর্যন্ত ওরা আমাকে ছাড়বে না, অথবা ক্যান্সেল করতে হবে। আমি ক্যান্সেল করে দিলাম। আপনি চাইলে সেভ করতে পারেন। আমরা চলে আসছি, মূল পেজে চলে আসলাম। ওকে, ফাইন, আমরা এখন মূল পেজে চলে আসলাম। তো আমরা হচ্ছে যেটা করেছি, প্রফেশনাল ড্যাশবোর্ড আমরা দেখেছি। প্রফেশনাল ড্যাশবোর্ড কীভাবে চালু করতে হয় সেটাও দেখেছি। ঠিক আছে,